নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো তালের পোড়া পিঠে। তালের পোড়া পিঠের জন্য আমি কি কি নিয়েছি, আপনারা রান্নাঘরেই দাঁড়িয়ে আছি, আমি দেখাচ্ছি কি কি নিয়েছি। আসুন আমার সঙ্গে। আর প্রথমে তালের পোড়া পিঠে কলা পাতা ছাড়াই করব। কলা পাতা ছাড়াই অসাধারণ কড়াই আমি করব পোড়া পিঠেটা। আর এই দেখুন, পোড়া পিঠের জন্য নিয়ে নিয়েছি এই যে তাল এক বাটি। এটা আমি তালটা আমি বাড়িতে ঘরে মেজেই নিয়েছি, কারণ সেদিন এর আগের ভিডিওতে আমি তাল ছাড়ানো দেখিয়েছি। আর এখানে তালটা যদি আমি মাজতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর নিয়ে নিয়েছি দুধ, ময়দা, চিনি, সাদা তেল, চালের গুঁড়ো, নুন, নারকেল কোড়া, কাজু আর কিশমিশ। আর এখানে আমি কড়াই আর টিফিনে দেব। এই যে টিফিন নিয়ে নিয়েছি সেট করে, উনুনটা পরে ধরাবো। আগে আমি ব্যাটারটা করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো তালের কাজটা দিয়ে দেবো আগে। আর এই দেখুন বন্ধুরা, একদম ঘন। এটা গ্রেটারে গ্রেট করলে একদম ঘনই হয়, তাহলে জল থাকে না একটু, আর আঁশও থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খান সেরকমই দেবেন। দিয়ে দেবো সামান্য একটু নুন, নুন দিলে এটা ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো আমি এই যে তালের সঙ্গে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো দুধ। এর মধ্যে গুলে নিলে তাহলে তাড়াতাড়ি এটা চিনিটাও গুলে যাবে। এই দেখুন বন্ধুরা, চিনির সঙ্গে আমি তাল আর দুধ একসঙ্গে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলেও গেছে। এবার আমি দিয়ে দেবো ময়দা। ময়দাটা হাফ দেব। এর মেন উপকরণ হচ্ছে চালের গুঁড়ো। অল্প ময়দা দেব, লাগলে পরে আবার দেব। এবার আমি দিয়ে দেবো সাদা তেল, একটু মিশিয়ে নেবো ভালো করে। আর আমি এইভাবে মেশানোর কারণ হচ্ছে এটা ভালো করে ফাটানোও হয়ে যাবে। ফাটালে বেশ পিঠেটা নরম হবে, সফট হবে। ওর জন্য আমি একটা একটা করে দিচ্ছি আর এরকম ফাটাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমার একদম ফাটানো হয়ে গেছে সাদা তেলের সঙ্গে। এবার যে মেন উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমার ঘরে করা ছিল, আপনারা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে করেও দিতে পারেন। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, এটা দিয়ে দেবো। এবার আর ওই ইয়েতে হবে না, এবার আমাকে হাতেই মাখতে হবে। এইভাবে দেব। আর যেটা দেব সেটা হচ্ছে মেন উপকরণ নারকেল কোড়া। নারকেলটা দিতেই হবে, নারকেলটা দিলে খেতে খুব ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমার 2 পোষ্য আছে। এই পোষ্যগুলো আমাকে ছাড়া থাকে না। ওই দেখুন, আমি ভিডিও করতে এসেছি, ও এসে শুয়ে আছে। এই দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়ো সবটাই লেগে গেছে, এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই দেখুন ব্যাটারের ফিটনেসটা এরকমই হবে। এই যে এবার আমি ভালো করে হাতটা ধুয়ে নেবো, ধুয়ে উনুনটা ধরিয়ে নেবো। তারপরে আমি এটা বাটিতে সেট করব। এই দেখুন বন্ধুরা, এই টিফিন বাটিটায় আমি দেব তাল পোড়াটা। এই টিফিন বাটিটার মধ্যে আমি একটু সাদা তেল আগে মাখিয়ে নেব। এর জন্য কলা পাতার কোনো প্রয়োজন নেই। এই দেখুন বন্ধুরা, এইভাবে বসাবো। এটা যাতে ভালোভাবে উঠে যায় তার জন্যই আমি এটা দিচ্ছি। এইবার আমি এই ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমি সেট করে দিয়েছি। টিফিনটা একটু বসিয়ে দিলাম, তাহলে এটা ব্যাটারটা সেট হয়ে যাবে ভালো। আর এর উপর দিয়ে আমি দেখতে ভালো লাগার জন্য একটা করে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এটা কড়াইটা আমি 5 মিনিট হাই জাল দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু এরকম ঢাকা দিয়ে দেবো, এটা দিয়ে বসিয়ে দেবো। এর উপর দিয়ে আমি এই ঢাকাটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই ঢাকাটা সেট হয়নি।
এবার আমি এই ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টা এরকম জাল দিতে থাকবো। আধ ঘন্টা পরে এসে দেখাবো। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো হয়েছে নাকি। দেখুন বন্ধুরা কিভাবে ফুলেছে। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। এই দেখুন আমি হাত দিচ্ছি যে একটু হয়েছে না, আর পুরো ফেটে গেছে একদম। এই দেখুন বন্ধুরা ছুরিতে একটুও লাগেনি, দেখতে পাচ্ছেন, তার মানে হয়ে গেছে পিঠেটা। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। আর পোড়া পিঠে একটু পোড়া পোড়া হবে, এই সাইডটা এই দেখুন পোড়া পোড়া হয়েই গেছে। পরে আমি ঠান্ডা করে দেখাবো, ঠান্ডা না হলে তো এটা মানে উঠবে না। ঠান্ডা করে নিই তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, আর এইটা ওপর দিয়ে ঢাকা দেওয়ার কারণে এইটা আর আমাকে উল্টে দিতে হয় না। একদম এই দেখুন কি সুন্দর হয়েছে, নরমও হয়েছে, আর এই দেখুন একটুও কাঁচা নেই। আর পোড়া পিঠেটা আমি দেখাচ্ছি এইবার উল্টে কত সুন্দর হয়েছে। এটা আমি থালাতে একটা, এই দেখুন কত সুন্দর হয়েছে। আর পোড়া পিঠে যে পোড়া পোড়া হয় সে পোড়াটাও হয়েছে। আমার কলা পাতাও লাগেনি, কিছুই না। কলা পাতা ছোঁয়ারাই পোড়া পিঠে এত সুন্দর হয়, আপনারা না দেখলে ভাবতেই পারবেন না। একবার করে দেখবেন, আমি যেভাবে করলাম অসাধারণ লাগে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলেছে। আমি কাগজটা তুলে নিচ্ছি, তুলে আমি কেটে দেখাবো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা এত সুন্দর একটা তালের গন্ধ আসছে। কাগজটা ছাড়িয়ে নিই। এই দেখুন বন্ধুরা এবার আমি কেটে দেখাচ্ছি। আর পোড়াটা দেখতেই পেলেন, কাগজ তুলে নিয়েছি, আর কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখনো একটু গরম আছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন নরম, একদম একদম সফট হয়েছে ভেতরটা, স্পঞ্জি। এই দেখুন পোড়া পিঠে কত সুন্দর লাগছে, আর একটা দারুণ তালের গন্ধ আসছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার পোড়া পিঠে করে খাবেন, কলা পাতা ছাড়া, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।